হ্যালো, সব ভালো আছো? চলো আজকে শুরু করব পেরিমিটার অ্যান্ড এরিয়া অফ স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গেলস। প্রথমেই বলি, কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। যেমন পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, আবার ব্রেথ অ্যান্ড রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার অফ স্কোয়ার, সাইড অফ স্কোয়ার, এরিয়া অফ স্কোয়ার অ্যান্ড সাইড অফ স্কোয়ার। এই যে 10টা ফর্মুলা দেওয়া আছে, এই 10টা ফর্মুলা কিন্তু তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। যদি ভালো করে মুখস্থ না করো তাহলে কিন্তু তোমাদের অঙ্ক ঠিকঠাক হবে না। বেশ, এবার কি, এবার বলি পেরিমিটার, রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার। এই রেক্ট্যাঙ্গেল বলতে তোমরা কি বোঝো আর স্কোয়ার বলতে তোমরা কি বোঝো? আমি এখানে একটা ছবি আঁকছি, দেখো। এই ছবিটাতে দেখো, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এর এই সাইড আর এই সাইড, এই দুটো সাইড ইকুয়াল, আবার এই সাইড ইকুয়াল। তাহলে অপোজিট সাইডস আর ইকুয়াল। A quadrilateral whose opposite sides are equal and parallel and all angles are right angle are called rectangle. তাহলে এখানে এই দুটো সাইড ইকুয়াল আর এই দুটো সাইড ইকুয়াল। এই দুটো সাইড দেখো লম্বা আছে, বড়। এই দুটো হচ্ছে লার্জার সাইড আর এই দুটো হচ্ছে স্মলার সাইড। এই লার্জার সাইডটাকে বলা হয় লেন্থ, এদিকটা হচ্ছে লেন্থ, আর এদিকটা হচ্ছে ব্রেথ। এটাও ব্রেথ, এটাও ব্রেথ। তাহলে দুটো ব্রেথ, দুটো লেন্থ, আলাদা আলাদা সাইজ। সেই জন্যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, এর লেন্থ আর ব্রেথ আলাদা। বাট আবার একটা ছবি আঁকছি, দেখো। এটা হচ্ছে স্কোয়ার, এর অল সাইডস আর ইকুয়াল, প্রত্যেকটা সাইড সমান, অল সাইডস আর ইকুয়াল। সেই জন্য এটা হচ্ছে স্কোয়ার। এখানে কোনোটাই আলাদা করে কিছু নয়, এটাও যা, এটাও তাই, এটাও তাই, এটাও তাই। তো এটাকে বলছে স্কোয়ার। এর প্রত্যেকটা, কোনোটা লেন্থ আর ব্রেথ বলে আলাদাভাবে কিছু বোঝা যায় না, তাই এর প্রত্যেকটা হচ্ছে এক একটা সাইড, তাই এর প্রত্যেকটাকে বলা হয় এক একটা সাইড। বেশ, বোঝা গেল? এবার চলো আমরা প্রথমেই অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করবে। ফর্মুলা মুখস্থ না করলে কিন্তু তোমাদের অঙ্ক হবে না। বেশ, আমি আর ফর্মুলার জন্য কিছু বলছি না, কারণ ওগুলো সব লেখা আছে, তোমরা দেখে নেবে, দেখে মুখস্থ করে নেবে। 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে আছে যে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 38 সেন্টিমিটার অ্যান্ড 29 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ফাইন্ড ইটস পেরিমিটার। তো পেরিমিটার ফর্মুলা, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার, তাহলে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল আমরা লিখব পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু কি, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এবার আমরা কি লিখব, দেখো। লেন্থ দেওয়া আছে, বলে দেওয়া আছে কত, 38 সেন্টিমিটার, অ্যান্ড ব্রেথ আছে 29 সেন্টিমিটার, সমান হবে 2 ইন্টু 67, সমান হচ্ছে এত সেন্টিমিটার। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 1 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কি, ফাইন্ড ইটস পেরিমিটার। দেয়ারফর দ্য পেরিমিটার ইজ 134 সেন্টিমিটার। এটা হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার। নেক্সট নাম্বার 2 চলে যাও। নাম্বার 2 এর সেম অঙ্ক আছে, দেখো। The length and breadth of a rectangular garden, the length and breadth of a rectangular field is 234 feet and 125 feet.
ফাইন্ড ইটস পেরিমিটার। সেম অঙ্ক, তাহলে পেরিমিটার অফ দ্য ফিল্ড লিখছি, রেক্ট্যাঙ্গুলার লিখছি না, রেক্ট্যাঙ্গুলার তো বলে দেয় আছে। পেরিমিটার অফ দ্য ফিল্ড 2 into first bracket L plus breadth হলো। এবার চলো সমান দিয়ে কী লিখবো, 2 ইন্টু লেন্থ কত, লেন্থ হচ্ছে 234, ব্রেথ কত, ব্রেথ হচ্ছে 125, সমান হবে 2 ইন্টু এটা, এবার এটা গুণ করে দাও, 2 9 যা 18, 2 5 যা 10 আর 1 11, 2 3 যা 6 7, এত ফিট। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী লিখবো, দেয়ারফর perimeter of the field is 718 feet। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অ্যান্সার। এবার কি 3 নম্বরে চলে যাচ্ছি আমি। 3 নম্বরে আছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ এত মিটার, ফাইন্ড ইটস এরিয়া। এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে আমরা কি লিখব, এরিয়া অফ দ্য গার্ডেন সমান কি, লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ বলেছে কত, লেন্থ বলেছে 46, ব্রেথ কত 35, 46 আর 35 মাল্টিপ্লাই করতে হবে, 46 আর 35 মাল্টিপ্লাই করছি আমি, 1610, 1610। এত এটা কি কিসে আছে, মিটারে আছে। এরিয়ার একক সবসময় স্কোয়ার ইউনিট হয়, এরিয়ার ইউনিট সবসময় স্কোয়ার ইউনিট হয়, তাহলে স্কোয়ার মিটার হয়ে যাবে। কেন না, এই যে এখানে মিটার আছে এটাতেও মিটার আছে, 46 মিটার আর 35 মিটার, তাহলে এই মিটার আর এই মিটার মাল্টিপ্লাই করলে হয় স্কোয়ার মিটার। সেই জন্য এরিয়ার ইউনিট সবসময় হবে স্কোয়ার ইউনিট। যদি লেন্থ ব্রেথ স্কোয়ার মিটারে থাকে তাহলে হবে স্কোয়ার মিটার, যদি লেন্থ ব্রেথ সেন্টিমিটারে থাকে তাহলে সেটা হবে স্কোয়ার সেন্টিমিটার, যদি লেন্থ অ্যান্ড ব্রেথ ফিটে থাকে বা ফুটে থাকে তাহলে আমাদের এরিয়ার ইউনিটটা হবে স্কোয়ার ফুট। এটা মনে রাখতে হবে সবসময়, এরিয়ার ইউনিট হবে স্কোয়ার ইউনিট, এটা মনে রাখবে। নেক্সট চলো 4 নম্বর অঙ্কে। অ্যান্সারটা লিখলাম না, অ্যান্সারটা হচ্ছে দেয়ারফর দ্য এরিয়া অফ দ্য গার্ডেন of the garden is 1610 square meter। এটা হলো অ্যান্সার। নেক্সট আমরা যাব 4 নম্বরে। 4 নম্বরে আছে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ 24 মিটার অ্যান্ড 19 মিটার, লেন্থ অ্যান্ড ব্রেথ
of a rectangular plot is 24 meter and 19 meter. Find the cost of turfing at rupees 140 per square meter. টার্ফিং মানে হচ্ছে ঘাস বসানো, মেঝেতে ঘাস বসানো। তাহলে প্লটটার মেঝেতে কী করছে, ঘাস বসাতে হবে। তাহলে কত টাকা খরচ হবে? এই ঘাস বসানো মানেই হচ্ছে তোমাকে বের করতে হবে কি, এরিয়া বের করতে হবে। তাহলে আমরা লিখব এরিয়া অফ দ্য প্লট। এরিয়া অফ দ্য প্লট সমান হবে লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ কত? লেন্থ হচ্ছে 24 মিটার আর ব্রেথ হচ্ছে 19 মিটার। এই 24 আর 19 মাল্টিপ্লাই করো। 456 456 স্কোয়ার মিটার। এটা হচ্ছে প্লটটার এরিয়া। এবার কি বলেছে? এবার বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ টার্ফিং অ্যাট 140 পার স্কোয়ার মিটার। তাহলে 1 স্কোয়ার মিটারে খরচ হচ্ছে 240 রুপিস 240। তাহলে আমার এত স্কোয়ার মিটারে কত খরচ হবে? তাহলে লিখবে কস্ট অফ টার্ফিং, কস্ট অফ টার্ফিং ইকুয়াল টু হবে 456 ইন্টু 240। 456 ইন্টু 240 এদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে মাল্টিপ্লাই করো, 24 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এবার এখানে যেহেতু শূন্য ছিল সেহেতু শূন্যটা এখানে বসে যাবে। তাহলে এটা সমান হচ্ছে 109,440 রুপিস। এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার কী লিখব? দেয়ার ফোর দ্য কস্ট অফ টার্ফিং the plot is rupees 109,440। এটা হলো আমাদের অ্যান্সার। নাম্বার 5 আছে the breadth of a rectangle is 18 meter. The breadth of a rectangle is 18 meter and the length is half as long again as its breadth. As long again মানে হচ্ছে half as long again মানে half and 1 and half. Half as long again মানে হচ্ছে 1 and half। তাহলে পেরিমিটার বের করতে গেলে আমাদের সবসময় দরকার হয় লেন্থ আর ব্রেথ। আমাদের এখানে ব্রেথ বলে দেওয়া আছে কিন্তু লেন্থটা বলে দেওয়া নেই। তাহলে প্রথমেই আমাকে কী করতে হবে? লেন্থটা বের করতে হবে। তাহলে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, প্রথমেই বের করব লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ফর্মুলা কি? ফর্মুলার দরকার নেই আমাদের এখানে। এখানে বলেছে অ্যান্ড লেন্থ ইজ হাফ অ্যাজ লং অ্যাজ ইটস ব্রেথ। তাহলে যা ব্রেথ তার 1 and half। তাহলে ব্রেথ হচ্ছে 18 ইন্টু 1 হল 1/2 সমান হবে 18 ইন্টু 3/2 সমান হচ্ছে 27 মিটার।
হলো, তাহলে আমরা লেন্থ পেয়ে গেলাম, ব্রেথ বলে দেওয়া আছে। তাহলে এবার আমরা পেরিমিটার বের করতে পারবো। তাহলে দেয়ারফর পেরিমিটার ইকুয়ালটা হবে 2 লেন্থ প্লাস ব্রেথ সমান হবে 2 ইন্টু 27 প্লাস 18, 45 সমান কি হচ্ছে 90 মিটার। এটা হচ্ছে পেরিমিটার। এবার হচ্ছে কি, তাহলে কি লিখবো, অ্যান্সার লিখবো, ফাইন্ড ইটস পেরিমিটার। দেয়ারফর the perimeter is 90 meter. অ্যান্সার 5 নম্বর হলো। নেক্সট নাম্বার 6 চলো। নাম্বার 6 বলেছে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ অ্যান অর্চার্ড ইজ 30 feet and 20 feet. ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং at 150 rupees 150 per foot. তাহলে অর্চার্ড ফেন্সিং বলতে তোমাকে বের করতে হবে কি, পেরিমিটার। ফেন্সিং মানে হচ্ছে বেড়া দেওয়া, আল দেওয়া, পাঁচিল দেওয়া, এগুলো হচ্ছে বর্ডার দেওয়া, এগুলো হচ্ছে সবসময় পেরিমিটার। তাহলে আমরা প্রথমেই অর্চার্ডটার পেরিমিটার বের করব। তাহলে পেরিমিটার অফ দ্য অর্চার্ড, of the orchard equal to হবে 2 into length plus breadth সমান হবে 2 into length কত, লেন্থ বলেছে 30 feet plus 20, 30 plus 20 সমান হবে 2 into 50 সমান হচ্ছে 100 ফিট। এটা হলো আমাদের পেরিমিটার। এবার বলেছে ফেন্সিং পার স্কোয়ার ফুট হচ্ছে 150 পার ফুট হচ্ছে 150 রুপিস 150। তাহলে কস্ট অফ ফেন্সিং হবে 100 ফুট ইন্টু রুপিস 150 সমান হচ্ছে রুপিস 15000। এই টাকাটা হচ্ছে তার কস্ট অফ ফেন্সিং। তাহলে আমরা অ্যান্সার লিখব দেয়ারফর দ্য কস্ট অফ ফেন্সিং ইকুয়াল টু হবে রুপিস 15000। তাহলে চলো নেক্সট হচ্ছে নাম্বার 7। নাম্বার 7-এ কী আছে, পেরিমিটার অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ 150 মিটার অ্যান্ড 35 মিটার রেসপেক্টিভলি, ফাইন্ড ইটস এরিয়া। তাহলে আমরা কি করব, এরিয়া বের করতে গেলে আমাকে লেন্থ আর ব্রেথ দরকার। এখানে দেখো লেন্থ বলে দেওয়া নেই, তাহলে আমাকে প্রথমে লেন্থটা বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলা কি লাগাবো, লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল সমান কি, লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল সমান হচ্ছে পেরিমিটার বাই 2 মাইনাস ব্রেথ সমান হবে, পেরিমিটার বলেছে 150 বাই 2 মাইনাস ব্রেথ বলেছে 35 সমান হবে, এটা হচ্ছে 75, এটা ডিভাইড করলে মাইনাস 35
সমান হবে 40 মিটার। হলো? তাহলে আমরা লেন্থ পেয়ে গেছি, ব্রেডও পেয়ে গেছি। তাহলে কি বের করব? এবার আমরা কি বের করব? এরিয়া। তাহলে লিখব এরিয়া ইকুয়াল টু, therefore area of the garden equal to length into breadth, সমান হচ্ছে 40 into 35। এত স্কোয়ার মিটার। আমরা বলেছি এরিয়ার ইউনিট সবসময় স্কোয়ার ইউনিট হবে। তাহলে এত স্কোয়ার মিটার হলো। এবার কি, এটাই আমাদের অ্যান্সার, আর কিছু নেই। তাহলে আমরা লিখব দেয়ারফর দ্য এরিয়া অফ দ্য গার্ডেন is 1400 স্কোয়ার মিটার। এটা আমাদের অ্যান্সার। নেক্সট আমরা যাব নাম্বার 8। নেক্সট আমরা যাব নাম্বার 8। নাম্বার 8-এ আছে একই রকম অঙ্ক আছে অনেকটাই। পেরিমিটার অ্যান্ড লেন্থ, ওটায় ব্রেথ বলেছিল, এটাই লেন্থ বলে দেওয়া আছে। পেরিমিটার অ্যান্ড লেন্থ অফ দ্য অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 248 মিটার অ্যান্ড 75 মিটার। পেরিমিটার অ্যান্ড লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 248 মিটার অ্যান্ড 75 মিটার রেসপেক্টিভলি। ফাইন্ড ইটস এরিয়া। তাহলে আমাকে লেন্থ দেওয়া আছে, প্রথমে আমাকে কী করতে হবে? ব্রেথ বের করতে হবে। প্রথমে আমাকে ব্রেথ বের করতে হবে। তাহলে লিখব ব্রেথ ইকুয়াল টু পেরিমিটার বাই 2 মাইনাস লেন্থ। পেরিমিটার বাই 2 মাইনাস লেন্থ। এবার পেরিমিটার কত? 248 বাই 2 মাইনাস লেন্থ কত? লেন্থ হচ্ছে 75। সমান, চলো এটা হচ্ছে 124 মাইনাস 75 সমান কত হচ্ছে? 49 মিটার। 49 মিটার। তাহলে ব্রেথ পেয়ে গেলে, লেন্থ বলে দেওয়া আছে, তাহলে এবার এরিয়া বের করবো। দেয়ারফর এরিয়া ইকুয়াল টু কি? লেন্থ ইন্টু ব্রেথ, সমান হচ্ছে 75 ইন্টু 49। এবার আমাকে 75 আর 49 মাল্টিপ্লাই করতে হবে। (3675) স্কোয়ার মিটার। 3675 স্কোয়ার মিটার, এটা হচ্ছে আমার এরিয়া। তাহলে কি লিখব? দেয়ারফর দ্য এরিয়া অফ দ্য ফিল্ড is 3675 স্কোয়ার মিটার। এটা অ্যান্সার। 8 নাম্বার হলো। এবার চলো নাম্বার 9। নাম্বার 9-এ বলেছে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন। লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ 12 মিটার অ্যান্ড 5 মিটার।
length and breadth of a rectangular garden is 12 meter and 5 meter. Find the area of a square garden whose perimeter is equal to the perimeter of the rectangular garden. তার মানে কি, লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ 12 মিটার অ্যান্ড 5 মিটার। মানে একটা রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আছে, তার লেন্থ হচ্ছে 12 মিটার, ব্রেথ হচ্ছে 5 মিটার। সেই গার্ডেনটার পেরিমিটারের সমান পেরিমিটার বিশিষ্ট একটা স্কোয়ার গার্ডেন আছে, তার এরিয়া বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটাই হচ্ছে ওই যে রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আছে তার পেরিমিটার বের করা। তাহলে পেরিমিটার of the rectangular garden equal to হবে 2 into length plus breadth। হলো 2 into length plus breadth। এবার সমান হবে 2 into length কত, লেন্থ হচ্ছে 12 plus 5 সমান হচ্ছে 34 মিটার। এটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের পেরিমিটার। এবার বলেছে রেক্ট্যাঙ্গুলার গার্ডেনের পেরিমিটারটা যা, স্কোয়ার গার্ডেনের পেরিমিটারও তাই। তাহলে আমরা লিখব পেরিমিটার অফ দ্য স্কোয়ার গার্ডেন ইকুয়াল টু হচ্ছে 34 মিটার। দুটোই সেম, ওটারও যা এটারও তাই। এবার তাহলে আমাকে কী করতে হবে, স্কোয়ার গার্ডেনের এরিয়া বের করতে হবে। তো স্কোয়ার গার্ডেনের এরিয়া বের করতে গেলে আমার স্কোয়ার গার্ডেনের সাইড লাগবে। কী লাগবে, কী বের করতে হবে প্রথমে, স্কোয়ার গার্ডেনের সাইড। আমার তো স্কোয়ার গার্ডেনের সাইড বলে দেওয়া নেই, তাহলে স্কোয়ার গার্ডেনের সাইডটাকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা স্কোয়ারের সাইড অফ দ্য স্কোয়ার যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে সাইড অফ দ্য স্কোয়ার গার্ডেন ইকুয়াল টু কী হবে, পেরিমিটার বাই 4 বা পেরিমিটার ডিভাইড 4 পেরিমিটার ডিভাইড 4। এবার আমার পেরিমিটার হচ্ছে 34 ডিভাইড 4 সমানটাকে ডিভাইড করলে হবে 4 8 যা 32, 20 হচ্ছে 4 5 যা 20, এত মিটার হলো। এবার কি করতে হবে, এবার আমার এরিয়া বের করতে পারবো, সাইড পেয়ে গেছি। তাহলে এবার আমরা এরিয়া বের করতে পারবো। দেয়ারফর এরিয়া অফ দ্য স্কোয়ার গার্ডেন, এরিয়া অফ দ্য স্কোয়ার গার্ডেন ইকুয়াল টু হবে সাইড ইন্টু সাইড, সমান হবে 8.5 ইন্টু 8.5। এটা মাল্টিপ্লাই করবো, 5 5 যা হচ্ছে 25 আর 8 9 যা 72। এবার একটা দুটোর আগে দশমিক, এত স্কোয়ার মিটার। এটা হচ্ছে আমরা স্কোয়ার গার্ডেনের এরিয়া। তাহলে আমরা এরিয়া অ্যান্সার লিখবো, দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার গার্ডেন, therefore the area of the square garden is 72.25 স্কোয়ার মিটার। এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল, নাম্বার 9 হয়ে গেল। এবার আমরা যাব নাম্বার 10।
নাম্বার 10-এ কী আছে দেখো, নাম্বার 10-এ আছে পেরিমিটার অফ এ স্কোয়ার ইজ 76 মিটার, ফাইন্ড ইটস এরিয়া। ইজি, ভেরি ইজি। তাহলে প্রথমেই সাইড বের করতে হবে। তাহলে সাইড অফ দ্য স্কোয়ার, সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু হবে পেরিমিটার ডিভাইড 4, পেরিমিটার ডিভাইড 4 সমান হচ্ছে 76 ডিভাইড 4 সমান হচ্ছে 19 মিটার। হলো? এবার আমি এর এরিয়া বের করব। দেয়ারফর এরিয়া অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সাইড ইন্টু সাইড সমান হচ্ছে 19 ইন্টু 19, 19 ইন্টু 19 হচ্ছে 361 এত স্কোয়ার মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। এটা আমরা লিখবো, অ্যান্সার লিখবো। নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট পেজে therefore area of the square of the square is 361 স্কোয়ার মিটার। এটা হলো আমাদের অ্যান্সার। এটা কত নম্বর হলো? এটা হলো নাম্বার 10। এবার আমি চলবো নাম্বার 11। নাম্বার 11-এ কি আছে? এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 575 স্কোয়ার মিটার। এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 575 স্কোয়ার মিটার and its breadth is 23 meter, and its breadth is 23 meter, and its breadth is 23 meter. Then find its perimeter. তাহলে পেরিমিটার বের করতে গেলে আমাদের কি লাগে? রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার বের করতে গেলে আমাদের লাগে লেন্থ আর ব্রেথ। এখানে ব্রেথ দেওয়া আছে, লেন্থ দেওয়া নেই। কি তার পরিবর্তে কি দেওয়া আছে? রেক্ট্যাঙ্গেলের এরিয়া দেওয়া আছে। তাহলে এরিয়া আর ব্রেথ থেকে আমাকে লেন্থটা প্রথমে বের করতে হবে। তাহলে আমরা প্রথম লিখব লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু হবে কি? ফর্মুলা আমাদের কি লাগাতে হবে? কোন ফর্মুলা লাগাতে হবে? আমাদের দুটো ফর্মুলা আছে। একটা হচ্ছে পেরিমিটার বাই 2 মাইনাস লেন্থ ব্রেথ, আরেকটা আছে এরিয়া ডিভাইড ব্রেথ। তাহলে আমরা এখানে পেরিমিটার আমাদের জানা নেই, এখানে আমাদের কি জানা আছে? এরিয়াটা জানা আছে। তাহলে আমরা লিখব এরিয়া ডিভাইড ব্রেথ। এই ফর্মুলাটা লাগাতে হবে। এবার এখানে এরিয়া আমাদের বলে দেওয়া আছে 575 ডিভাইড ব্রেথ বলে দেওয়া আছে 23। এই দুটোকে ডিভাইড করলে হবে 25 এত মিটার হয়ে যাবে। এটা কেন? না, ওটা স্কোয়ার মিটার ছিল, এরিয়া ছিল স্কোয়ার মিটার, কিন্তু লেন্থ তো আর স্কোয়ার মিটার হবে না। লেন্থ সবসময় হবে শুধু ইউনিট, কিন্তু এরিয়া হবে সবসময় স্কোয়ার ইউনিট। আগেই বলেছি এরিয়া সবসময় স্কোয়ার ইউনিট হবে, কিন্তু লেন্থ ব্রেথ এগুলো কখনোই স্কোয়ার ইউনিট হবে না। এটা শুধু ইউনিটটাই হবে। মিটার হলো, সেন্টিমিটার হলো, ফুট হলো, এইগুলো হবে। তাহলে এবার আমরা দেখো লেন্থ পেয়ে গেলাম, আমাদের ব্রেথ বলে দেওয়া আছে। তাহলে আমরা পেরিমিটার বের করতে পারবো। দেয়ারফর পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইকুয়াল টু হবে 2 ইন্টু লেন্থ ব্রেথ সমান হবে 2 ইন্টু
লেন্থ কত 25 প্লাস ব্রেথ কত 23 সমান হবে 2 ইন্টু 48 সমান হচ্ছে 48 দুগুণে 96 না মিটার শুধু, এটা তো পেরিমিটার, তাহলে পেরিমিটারের ইউনিটও সবসময় শুধু ইউনিট হয়। তাহলে এবার আমরা অ্যান্সার লিখব, দেয়ারফর দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 96 মিটার। এটা আমাদের অ্যান্সার। বেশ, আমাদের এই কটাই অঙ্ক ছিল, আর কিছু ছিল না। এবার তোমাদেরকে কি বলেছিলাম ভালো করে শুনে নাও। প্রথমেই যে ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম লেখা আছে, সেই ফর্মুলাগুলো তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। এই ফর্মুলাগুলো যদি তুমি মুখস্থ করে না রাখো তাহলে এই অঙ্কগুলো তুমি করতে পারবে না তোমরা। সেই জন্য ভালো করে তোমাদেরকে বারবার বলছি, সূত্রগুলো বা ফর্মুলাগুলো আগে মুখস্থ করবে। ফর্মুলাগুলো মুখস্থ করার পর দেখবে অঙ্কগুলো তোমরা করতে পারবে। না হলে ওই একবার করে অঙ্কটা পড়তে হবে আর ফর্মুলাটা খুঁজতে হবে কোন ফর্মুলাটা লাগাবো। কিন্তু যদি তোমাদের ফর্মুলাগুলো সব মুখস্থ থাকে তাহলে তোমরা অঙ্কটা পড়েই ঠিক করে নিতে পারবে যে কোন ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। সেই জন্য ফর্মুলাগুলো মাস্ট তোমরা মুখস্থ করবেই, ঠিক আছে? তারপরে অঙ্কগুলো করবে, অঙ্কগুলো করে দেখবে কতটা কী করতে পারছো। তারপর তোমরা নিজেরা করার পর ভিডিওটা তোমরা খুলবে, ভিডিওটা খুলে দেখবে যে কতগুলো তোমাদের ঠিক হয়েছে বা কতগুলো ভুল হয়েছে। যেগুলো ভুল হবে তোমরা ভিডিও দেখে ঠিক করে নেবে, ঠিক আছে? আর যদি কোথায় বুঝতে না পারো, কোনোটা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে, ওই নাম্বারে আমাকে ফোন করে জেনে নিতে পারো যে কোনো অঙ্ক, ঠিক আছে? ওকে, চলো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ক্লাসে।